হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে রান্না করব আমি মাটন কষা। আর মাটন করতে যে কোনো উপকরণ লাগে, যেমন পেঁয়াজ, আদা রসুন আর কটা 4-5টা মতো শুকনো লঙ্কা দিয়ে ওটা পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। তারপরে আলুর যে তেলটা বেঁচেছিল ওই তেলটা আর একটু তেল অ্যাড করেছি আমি। ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দেব, যেমন শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা, এগুলো ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে হলো যে পেঁয়াজ দিয়ে দেব, আর অল্প একটু সামান্য মতন একটু লবণও দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা গলে যায় আর ভাজাটা ভালো হয়। দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে আদা রসুন শুকনো লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে জিরে গুঁড়ো, তারপরে রেড চিলি পাউডার, সামান্য লবণ, হলুদ, এইসব দিয়ে আমি মশলাটা কষাতে থাকবো। যখন দেখবে মশলার গা থেকে তেল ছেড়ে এসছে, তখন মাটনটা দিয়ে দেবে। মাটনটা দিয়ে ভালো করে কষতে থাকবে। তারপরে টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে আমি সামান্য মতন একটু ঘি দিয়েছি। মাংস যখন কষা হয়ে গেছে তখনই ঘিটা দিতে হবে। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবে। জল দিয়ে এটা মাংসটা গলে গেলে তখন নামিয়ে নেবে মাংসটা। আর তারপরে দেখো কতটা সফট হয়েছে, আর কত সুন্দর কালার এসছে মাটনটার। আজকের মতন এইটুকুনি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।